فضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ربنا وأولانا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. قال النبي صلى الله تعالى عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار. قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। توحید کی امانت سینوں میں ہے ہمارا ایسا نہیں مدانا نام و نشان ہمارا সকলে পড়ি بلغ العلا بكماله بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وقبله الحمد لمن قدر خيرا وقبله والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا
خلق الخلق كمالا একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই সামজিদু দেশো হেদু আবার কমাইছো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনটাই তো না মনিটরে না বক্সে না ওই হরে নাই ওরা কি নতুন এই কাজ করে নতুন মনে হয় না পারলে বলবে যে পারি না অন্য আরেকজনের দিয়ে ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে শুকরিয়া আদায় করতে হয় যে মহান রব্বুল কারীম আপনাকে আমাকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঈদুল ফিতরের মতো এক দামি আল্লাহর হুকুমের পরে পবিত্র শাওয়াল মাসে আপনাকে আমাকে দক্ষিণ জামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঐতিহ্যবাহী 2 দিনব্যাপী আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিনে আখিরি দিনে আল্লাহ তাআলা মুসলিমায় কিছু সংখ্যক আল্লাহ তাআলার খাস খাস বান্দাদেরকে বিভিন্ন ঘরের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে মালিকের নেক নজর দিয়ে আল্লাহর রাসূলের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার মতো যে মহান রব্বে কারীম সুযোগ করে দিয়েছেন ওই মহান রব্বে কারীমের আদালতে শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে মাঠটা খুব দামি একটা মাঠ, দামি একটা জায়গা, যদিও লোক সংখ্যা একটু কম, কারণ বর্তমান জামানাটা আখিরি জামানা চলতেছে। আজকে এই এলাকার অনেক মানুষ গিয়ে দেখেন শহরে গুনাহের আড্ডায়, আবার এই এলাকায় অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আল্লাহ তাআলার কোরআনের কিছু কথা শুনবার জন্য ইরাদা করে আসছে, ছুটে আসছে মৌমাছির মতো। এজন্য আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে কবুল করেছেন বিদায় আপনি আর আমি এখানে উপস্থিত হতে পেরেছি। বাকি যাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নাই ওরা এখনো বিভিন্ন অজুহাতে ঘরের ভিতরে, চায়ের দোকানে, টিভির পর্দায়, মোবাইলের ফেসবুক নামক গজবের আড্ডায় এখনো এই এলাকার অসংখ্য মানুষ, অসংখ্য যুবক, অসংখ্য নারী তারা এখনো ব্যস্ত। আবার কেউ কেউ ভাবতেছে এলাকার ছেলে কি বলবে, কি শুনবো, কি যাব। তবে একটা কথা বলে রাখি, আমি এলাকার হলেও আমি যে কথা বলবো, যে কোরআন দিয়ে, যে হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করব, বাকি দূর দূরান্ত থেকে আগত, শুধু দূর দূরান্ত নয়, আপনি বিশ্বের সবচাইতে ধনী রাষ্ট্র আমেরিকা থেকেও যদি কেউ আসে তাকেও এই কোরআন, এই হাদিস থেকেই বলতে হবে। বাকি অন্য কোন এমন কোন দাবি গ্রহণ আল্লাহ পাক আলাদা করে পয়গম্বর হাবিব আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করে নাই, যেই
কোরআন দিয়ে মূলত অনেক দূর থেকে আকর্ষণ নিয়ে মুসলমানদেরকে মুসলমান কোরআনের দ্বীনের দাওয়াত দেবে এমন কোন কোরআন পৃথিবীতে আল্লাহ পাক নাযিল করে নাই। এজন্য আমি এলাকার ছেলে যে কথা বলবো, বাকি দূর দূরান্ত থেকে যারা আসবে ওনারাও একই কোরআনের কথা বলবে। বাকি কথা হচ্ছে হারগুলের আর অঙ্গে বইয়ে দেগারাস, এক এক ফুলে এক এক ঘেরান থাকে, এক এক ফুলে এক এক ঘেরান থাকে। ফুল তো সবই ফুল, কিন্তু এক এক ফুলে এক এক ঘেরান আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। কারো কারো কথায় মানুষের দিলের পরিবর্তন ঘটে, আবার কারো কারো কথায় বিরক্তি ভাব চলে আসে। আমি জানি না আমার কথা আপনাদের দিলে আসর করবে কি করবে না, আমার কথা আপনাদের দিল পরিবর্তন হবে কি হবে না। এজন্যই উলামায়ে কেরাম বয়ানের শেষে বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমি আমার দায়িত্ব যতটুকু ছিল আমি পৌঁছিয়ে দিয়ে গেলাম। যতটুকু মানা বা না মানা একান্তই আপনার আমার স্বাধীনতার উপরে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে। বান্দা যা মনে চায় গ্রহণ করবে, যা মনে চায় বান্দা ছেড়ে দিবে, এতে আমি আল্লাহর কিছু আসে আর যায় না। আজকে এই জামুরা এলাকা নয়, শুধু সারা পটুয়াখালীবাসীও যদি মহান মালিকের হুকুম না মানে আমার আল্লাহর বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, বরংস ক্ষতি আপনার আর আমার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছে আল্লাহ তার হাবিবকে বলে দিয়েছে, আমি যতটুকু যে কোরআনুল কারীম আপনার উপরে নাযিল করেছি, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনি তেলাওয়াত করে উম্মতের মাঝে দাওয়াতের ফলে দাওয়াত দিয়ে যান। বাকি গ্রহণ করবে কি করবে না সেটা একমাত্র আমি আল্লাহ তাআলার বান্দাদের ইখতিয়ারের উপরে ছেড়ে দিয়েছি। এজন্য এলাকার প্রত্যেকটা মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এখনো যারা দূরে আছি, বিনয়ের সাথে বলছি ভাই, গুজস্তা জামানা ফেরাতা নেহি, গুজস্তা জামানা ফেরাতা নেহি, যে সময় চলে যায় ও সময় আর কোনদিন ফিরে পাওয়া যায় না। কোন বৃদ্ধ লাঠি ভর করে করে হাঁটতেছে, যুবক জিজ্ঞাসা করে, ও বৃদ্ধা তুমি কি অনুসন্ধান করতেছো, কি খুঁজতেছো? বলে বৃদ্ধা, আমি আমার যৌবন তালাশ করতেছি। যুবক বলে, হায় আফসোস, এ বৃদ্ধা তোমার যৌবন আর ফিরে আসতো না। লাইটা সবাবারিয়া উঠতো, যেই যৌবন যেই যুবন ওটা ফিরে চলে গেছে, ওটা আর কোনোদিন রিটার্ন ফিরে পাওয়া যাবে না। এজন্য আজকে 2024 সালের এই এপ্রিল মাসের আজকে 15 তারিখ, এই 15 তারিখ আপনার আমার জীবনের শেষ 15 তারিখ। আর কোনদিন আপনার আমার লাইফে এই 2024 সালের এই এপ্রিল মাসের 15 তারিখ আর কোনদিন আসবে না। এজন্য সময়ের মূল্য বুঝে করে যারা কাজ, তারাই আজ স্মরণীয় জগতের মাছ। কথায় আছে সময় 100, অসময় 10 দিলেও সেটা কোনোদিন কাজে আসবে না। আমরা উর্দু কিতাবে পড়েছি, আজকা কাম কাল পর না ডাল, আজকের কাজ আগামী কালের জন্য রেখে দিও না। যখনই আজকের কাজ আগামী দিনের জন্য রাখতে যাবে, তখন আজকের কাজটা আগামী দিনের জন্য 2টা ডাবল বোঝা হয়ে যাবে। এভাবে করতে করতে যখন মাথার উপরে হাজারো বোঝা জমা হয়ে যাবে, তখন নিজে নিজে অস্তিত্বহীন হয়ে যাওয়ার পালা উপক্রম হবে। এজন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আজ জীবনের শেষ মুহূর্ত মনে করে হায় আফসোস, গতকালকে আসার সময় পথে এমনও অ্যাক্সিডেন্ট ঘটে, হায় আফসোস। যুবকের কোথায় মোটর সাইকেল, কোথায় যুবক, কোথায় যুবকের কল্লা, কোথায় যুবকের দেহ, কোথায় কি আর খুঁজে পাওয়া যায় না। ও যুবকের বাড়িতে উদ্দেশ্য নিয়ে এক উদ্দেশ্যে রওনা হয়েছিল, বাড়িতে সবার সঙ্গে ঈদের আনন্দ করবে। ও যুবকের আর ঈদের আনন্দ তো করা হলোই না, বরঞ্চ বাড়ির ফ্যামিলিরও ঈদের আনন্দ আর করা হলো না। এজন্য সময় খুব সংক্ষেপ।
প্রত্যেকটা মানুষের হায়াত খুব কঠিন, খুব একেবারে স্বল্প। আল্লাহ তাআলা স্বল্প হায়াত দিয়া আপনাকে আমাকে দুনিয়ায় সৃষ্টি করেছে। হায় বান্দা, আপনি আর আমি যে নিয়ামতের উপরে আল্লাহ তাআলার একেবারে পরিপূর্ণ নিয়ামতের ভিতরে প্রত্যেকটা বান্দা ডুবান্ত, যে নিয়ামতের শুকরিয়া আদায় আছে, যদি বান্দা এখন সিজদায় পড়ে যায়, কিয়ামত পর্যন্ত বান্দা যদি সিজদায় পড়ে থাকে, মালিকের এক নিয়ামতের শুকরিয়া কোনোদিন আদায় করা সম্ভব না। কারণ আপনার আমার থেকে যে দামি মাস চলে গেছে, পবিত্র মাহে রমজান, হয়তো এই মাহে রমজানে এই এলাকার অনেক আল্লাহ ওয়ালারা ছিল, যে আল্লাহ ওয়ালারা 30 দিন রোজা রাখতে পারে নাই, যে আল্লাহ ওয়ালারা কিয়ামুল লাইল তারাবি আদায় করতে পারে নাই, যে আল্লাহ ওয়ালারা ইফতার করতে পারে নাই, যে আল্লাহ ওয়ালারা সাহারি করতে পারে নাই, তাহাজ্জুদ আদায় করতে পারে নাই, নফল করতে পারে নাই, ওই মানুষগুলোকে আমার নবী বলেছে এরা যেন হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এমন এক দামি মাস আপনার আমার থেকে অতিবাহিত হয়ে গেছে, যে মাসের ভিতরে একটা রাত ছিল, একটা রাত ছিল যে উম্মত এক রাত পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান কামা লাইলাতুল কদর, মান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে এক রাত্রে ইবাদত তার জীবনে গ্রহণ করতে পারলো। কোন ইবাদত? যে ইবাদত শুধু মসজিদে গিয়ে 27 রজনী নয়। কোন রজনী? এই লাইলাতুল কদরটা হচ্ছে মূলত মাহে রমজানের শেষ দশকে বিজয় রজনীগুলোয় যে আল্লাহর বান্দা একটা লাইলাতুল কদর পেয়েছে, ও আল্লাহর বান্দায় 83 বছর 4 মাস নফল ইবাদত বندگی করার সব আল্লাহ তাআলা তার আমলনামায় উঠায় দিয়েছে। এটা উম্মতে মুহাম্মাদিয়ার পাওয়ার, উম্মতে মুহাম্মাদিয়ার পাওয়ার। কারণ উম্মতে মুহাম্মাদিয়ার চেয়ে এত দামি উম্মত আর পৃথিবীতে আমার আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। কারণ পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে আরজি করছে, আয় আল্লাহ, আমি পয়গম্বর মুসা তো আপনার সঙ্গে তুর পর্বতে গিয়ে দৈনিক 1 ঘন্টা কথা বলি, এই আমার মতো আপনার আর কোন নবী কিংবা নবীর উম্মতরা আমি আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পাবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হে আমার পয়গম্বর মুসা, তুমি তো 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা, আর তাও আবার কতটা পর্দার ভিতর থেকে আমি আল্লাহর সঙ্গে তুমি কথা বলো। পয়গম্বর মুসা, তুমি জেনে রাখো, আমি তোমার পরে এমন এক পয়গম্বর, এমন এক পয়গম্বরের উম্মত জমিনে পদার্পণ করাইতেছি, নাজিল করাইতেছি, পাঠাইতেছি, যে উম্মত একবার নয়, শুধু দৈনিক 5 বার স্বয়ং আমি আল্লাহ আরশে আজিমে বসে ডেকে ডেকে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, কথা বলার জন্য আমি আল্লাহ ডাকতে থাকবো। সুবহানাল্লাহ। সে উম্মত আপনি আর আমি। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া আল্লাহ, ওই উম্মতটাকে একটু আমাকে দিতে পারেন না আপনি? আমার দিল চায় ওই দামি উম্মতটা আমাকে দেন আপনি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে মুসা, ও উম্মত তো আমি আল্লাহ স্পেশালিটি একটা স্পেশাল সুকেজের ভিতরে, শফিজের ভিতরে রেখে দিয়েছি। কারণ পয়গম্বর মুসা, তুমি জানিয়ালা, তোমাকে আমি আল্লাহ অনেক আগেই দুনিয়ায় পাঠাইছি রে মুসা। কিন্তু আমার উম্মত এমন দামি উম্মত, এমন দামি উম্মত আমি আল্লাহ শফিজের ভিতরে রাখিয়া দিছি। কারণ দুনিয়ার ভিতরে যেই সমস্ত ঘরের ভিতরে দামি দামি গহনা থাকে, ওই দামি দামি গহনা কিন্তু বিভিন্ন প্যাকেটের ভিতরে থাকে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওরে মুসা, আমার উম্মত বড় দামি, আমার উম্মত বড় সম্মানী। এই জন্য আমার উম্মতদেরকে আমি আল্লাহ নিজ স্পেশাল শফিজের ভিতরে রেখে দিয়েছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নিয়ে বসা, হঠাৎ করে এলাকা থেকে
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়িয়া থাকে, আমি পয়গম্বর মুসার পরে এমন এক পয়গম্বরের উম্মত জমিনে আসতেছে, যে পয়গম্বরের উম্মতরা একটা নেক কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে ওই উম্মতের আমলনামায় নেকি জমা হতে থাকবে। সুবহানাল্লাহ, এত দামি উম্মত আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। এত দামি হওয়ার পরেও সে দামি উম্মত আজকে দামি জায়গায় আসতে পারে নাই, কারণ ইবলিস তো পিছনে পিছনে আসে। ওই যে বললাম আগে ওনারা ভাবতেছে এলাকার ছেলে আর কি বলবে। যাই আলামিন সাইদি সুরেলা কণ্ঠে অনেক সুন্দর বয়ান করবে, ওনার বয়ান গিয়ে শুনে হিদায়াতের চাবিকাঠি আল্লাহর কাছ থেকে নিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব। আফসোস, না না, এমন দামি উম্মত হওয়ার পরেও উম্মত তার দাম আজকে বুঝলো না, উম্মত তার সম্মান আজকে নিজের সম্মান নিজে ধরে রাখতে পারলো না। তো এই জন্য এই মজলিসটা এমন এক দামি মজলিস। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। এই মজলিসটা এমন এক দামি মজলিস, পৃথিবীর ভিতরে সবচেয়ে যেই মানুষগুলা দামি, দুনিয়ার সরকার বলেন, দুনিয়ার লিডার বলেন, তারা তাদেরকে একটা সম্মানজনক গার্ড অফ অনারের মাধ্যমে তাদেরকে রেসপেক্ট করার সম্মানের অর্থে তাদেরকে গার্ড অফ অনার করে, মৃত্যুর পরেও তারা গার্ড অফ অনার করে এরপর কবরে রাখে। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছে, আমারও এমন পয়গম্বরের উম্মত জমিনে থাকবে, যে পয়গম্বরের উম্মত আমি আল্লাহর কোরআন কারীমের আলোচনা সবাই বসবে, মাহফিলে বসবে, আমার হাবিবের হাদিসের দর্শের তালিমে বসবে। ওই মজলিসটা এত দামি মজলিস, এত সম্মানিত একটা স্থান। ওই মজলিসটা আমার আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে আসমান বরাবর পর্যন্ত এক একজনের কাঁধের উপর ভর করে করে আসমান বরাবর হয়ে গিয়ে যতক্ষণ পর্যন্ত এখানে কোরআন হাদিসের আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাকিনা রহমত এই মজলিসের ভিতরে বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা এমন এক দামি মজলিস, যেখানে বসলেই গুনাহ মাফ, যেখানে বসলেই গুনাহ মাফ। এখানে বসে বান্দা গুনাহ করা আর কোনো সুযোগ নাই। চাইলে বান্দা বিড়ি ধরাতে পারবে না, চাইলে বান্দা গীবত শিকায়ত করতে পারবে না, চাইলে বান্দা পরের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতে পারবে না। এটা প্রত্যেকটা বনি আদমের আকল সেন্স তাকে বাধা দিবে। বিধায় এই মজলিসটা গুনাহ মাফের এক মজলিস। অতএব এলাকার প্রত্যেকটা বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, যুবক ভাইরা এখনো যারা এদিক সেদিক আছি, আমরা সকলে জীবনের শেষ মাহফিল হয়েও যেন এই মাহফিলটাকে আপনার আমার কাল কিয়ামতের ময়দানে নাজাতের একটা জরিয়া হয়, এই জন্য সবাই আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাই। এমন সুন্দর দক্ষিণা হাওয়া, আল্লাহ তাআলার এই প্রাকৃতিক হাওয়া এত সুন্দর, এত সুন্দর, এত মনোরম, এরপরেও বান্দা বসতে চায় না। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক। সকলে পড়ে আমিন। তো আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের দুইটা টুকরা, দুই সূরা, দুইটা টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বাকি বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল কাওনাইন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সমীপে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে অল্প কিছু কথা বলবো। আল্লাহ আমাকে ইখলাসের সহিত বলা, আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। তো আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বনি আদমই গুনাহ করে, গুনাহ ছাড়া কোনো বনি আদম নেই। প্রত্যেকটা বনি আদমের গুনাহের পাল্লা অনেক ভারী, অনেক ভারী। তবে আমার আল্লাহ এমন একটা মেডিসিন
বনি আদমের জন্য রেখে দিয়েছে। বান্দা গুনাহ করবি, আসমান বরাবর তোর গুনাহ হবে। বান্দা সাগরের সমুদ্রের ফেরা বরাবর তোর গুনাহ হবে। এক মেডিসিনে তোর সমস্ত আসমান বরাবর গুনাহ এক মেডিসিনের মাধ্যমে সব ধুয়ে মুছে আমি আল্লাহ মাসুম নিষ্পাপ করে দিব। সুবহানাল্লাহ। সেই মেডিসিনের নাম হচ্ছে ইস্তেগফার। এমন এক দামি মেডিসিন, এমন এক দামি মেডিসিন। আল্লাহ তাআলা বলে বান্দা গুনাহ করলে আমি আল্লাহ গুনাহ করলে যতটা বেজার না হই তার চাইতে বেজার হই, আমি তার চাইতে খুশি হই, আনন্দ হই। বান্দা যখন তওবা করে, রুজু করে, ফিরে আসে, অনুতপ্ত হয়, অনুশোচনা করে, নিজেকে নিজে গুটায় নেয়। মিটা দে আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो केदाना खाक में मिलकर गुले गुलजार होता है। ये लाइट তার নিজের অস্তিত্ব হাত দিয়ে দেখেন, লাইট খুব উত্তপ্ত গরম হয়েছে, তারপরে লাইট আপনাকে আমাকে আলো দিতেছে। প্রত্যেকটা জিনিস মোম নিজের অস্তিত্ব গলায় দেয়া, এরপর আপনাকে আমাকে আলো দান করে। চিনি নিজের অস্তিত্বকে পানির সাথে বিলীন করে দিয়ে মানুষকে মিষ্টান্ন দান করে। ঠিক তদ্রুপই বলে আদমও যদি নিজের অস্তিত্বটাকে বিলীন করে দেয়। আমি তো মাটির তৈরি বলি আদম, আমি কিসের তৈরি ভাই? মাটির তৈরি। বলবেন কেন আমার গায়ে তো শরীরে অনেক চামড়া, আমি তো অনেক দামি গহনা পরি, আমি তো অনেক দামি ব্র্যান্ডের পোশাক পরি, কেন আমি নিজেকে মাটি বলতে যাব? পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাহাবী ওমরের ব্যাপারে কি বলেছে? লাউ কানা মিন বাদি নবিয়্লাহ ওমর, আমার পরে যদি কোনো পয়গম্বর জমিনে আমার আল্লাহ পাঠাইতো সেই পয়গম্বর হতো হযরত ওমর। সুবহানাল্লাহ। সে ওমর কি বলে জানেন? মাকানুকা তাহতা তুরাব, মাকানুকা তাহতা তুরাব। আমি ওমর তো হব মাটির খোরাক, আমি ওমরের অস্তিত্ব তো সব মাটির সাথে বিলীন হয়ে যাবে, আমি ওমর কিছুই না। সে ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওমর যদি বলতে পারে মাকানুকা তাহতা তুরাব, আবু বকর সিদ্দিক আকবর যদি বলতে পারে ইয়া লাইতানি কুনতু আরাকা মিনাশ শাজার, ইয়া লাইতানি কুনতু আরাকা মিনাশ শাজার, আমি আবু কুহাফার বেটা না হয়ে, আমি আবু বকর সিদ্দিক না হয়ে যদি গাছের লতা পাতা হতাম, তাইলে আমাকে ছাগল কিংবা বিভিন্ন বনের জন্তু খেয়ে আমাকে সাবার করে দিত। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহর আদালতে বিচারের কাঠ গড়ায় আমি আবু বকরকে উঠতে হতো না। সে আবু বকর বলে ইয়া লাইতানি কুনতু আরাকা মিনাশ শাজার, আমাকে মানুষ না বানায়া, আমাকে আবু বকর না বানায়া যদি খড়কুটা গাছের লতা পাতা বানাইতো, আমাকে জীব জন্তু খেয়ে সাবার করে দিত। হায় আবু বকর কে, হায় আবু বকর কে, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আসমানের দিকে তাকায়া তারকাগুলা দেখতেছে আর আল্লাহ রাসূলের কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আসমানের তারকাগুলা দেখা যায় অসংখ্য অগণিত তারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একটু বলবেন ওই আসমানের তারকা বরাবর, আসমানের তারকা সমতুল্য আপনার উম্মতের কি কারো আমল আছে কিনা? সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জি হ্যাঁ আছে। ওই আসমানের তারকা বরাবর, আসমানের তারকা সমতুল্য আমলও, এমনকি তার চাইতে বেশি আমলও আমার সাহাবায়ে কেরামের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার আল্লাহ তাআলা তার এত নেকি আল্লাহ পাক তাকে দান করেছে। সুবহানাল্লাহ। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু মলিন হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছিল তার বাবা আবু বকরের কথাই বলবে, কারণ যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার হিজরাতের রাতের এক রাতের আমল। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন। আল্লাহ রাসূল বলছে হে আয়েশা তোমার চেহারা মলিন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো মনে মনে ভাবছিলাম আমার বাবা আবু বকরের কথাই বলবেন যে তার আমল আসমানের তারকার চাইতেও বেশি। তো আল্লাহ রাসূল বলতেছে, হে আয়েশা, তোমার বাবা আবু বকর আমলের তো কোনো তুলনা হয় না, কারণ তোমার বাবার আবু বকর সিদ্দিকের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তবে তোমার বাবা সিদ্দিকের আকবরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত দামি আবু বকর সিদ্দিক, সেও বলে, ইয়া লাইতানি আরাকা মিনাশ শাজার, আয় আল্লাহ, আমাকে যদি আবু কুহাফার বেটা না বানাইয়া, আবু বকর না বানাইয়া গাছের লতাপাতা বানাইতেন। সাহাবায়ে ব্যাপারের সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ব্যাপারেও কিছু কিছু লোক কথা বলে, আফসোস আফসোস লানাত। কারণ সেই সাহাবায়ে কিরাম যদি সত্যের মাপকাঠি না হয়, কে হবে পৃথিবীতে সত্যের মাপকাঠি? আমাকে বলেন, কে হবে পৃথিবীতে সত্যের মাপকাঠি? আর কাকে মানবে? আপনাকে আমাকে মানবে? সম্ভব না। উম্মত সেটা নিয়েও বিভ্রান্তি, সেটা নিয়েও উম্মতের মাঝে ফাটল ছড়াচ্ছে। আমি বলতে চাই যে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের ব্যাপারে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ পাক স্বয়ং তাদের উপরে রাজি আর খুশি, তারাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। সুবহানাল্লাহ। তো বলতে চাচ্ছিলাম, সেই সাহাবায়ে কিরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের মতো সাহাবী, তারাও নিজেকে মিটায়া দিয়েছে। গুনাহ তাদেরকে এমন ভাবে গুনাহ নিজেকে ছোট করেছে, কিন্তু বনি আদম আপনি আর আমি গুনাহ করার পরেও অনুশোচনা করতে চাই না, অনুতপ্ত হতে চাই না, রুজু করতে চাই না, ফিরে আসতে চাই না, তাওবা করতে চাই না। নিজের গুনাহের কথা যেন নিজের স্মরণে নাই, নিজে যেন আবার দম্ভ অহংকার ভরে আল্লাহর জমিনে আল্লাহর দুশমন হাঁটতেছে। আল্লাহর জমিন কি বলে জানেন? দুশমন, আমি যেন আমার মন চায় আল্লাহর কাছে এই নাফরমান বেঈমানের জন্য দৈনিক জমিন আর্জি করে, আল্লাহ আমাকে একটু হুকুম দেন, আপনার নাফরমানকে আমি জমিন গিলে খেয়ে ফেলি। আল্লাহু আকবার। নাফরমানকে জমিন তার জমিনের উপরে হাঁটার পারমিশন দেয় না। তো আল্লাহ পাক বলে, হে জমিন, বান্দা তো আমি সৃষ্টি করেছি, তোর এত রাগ কেন? আল্লাহু আকবার। জমিন উত্তর দেয়, ইয়াকুল রিজকিকা ওয়া ইয়াসিক, আমার উপরে যা উৎপন্ন এই রিজিক খেয়ে এরপরে আপনার নাফরমানি করে, এটা আমি জমিন সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। বিধায় আপনি মালিক যদি আমাকে হুকুম করতেন, আমি জমিন আপনার নাফরমানকে গিলে খেয়ে ফেলতাম। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তো বলতে চাচ্ছিলাম, সবাই তো গুনাহ করেছি, সবাই গুনাহ করেছি, তাওবাও তো করতে হবে। কারণ বনি আদমের গুনাহ করা এটা তাদের অভ্যস্ত, এটা গুনাহ করবেই। পক্ষান্তরে পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, এমন মেডিসিন আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, বনি আদম পড়তে দেরি, বনি আদমের জিন্দেগীর সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা লাইলা আলান নার। হে আমার উম্মত, যদি আমার আল্লাহর জাহান্নামের ভয়ে, যদি আমি আল্লাহর আযাব ও গজবের ভয়ে মাথা থেকে, চোখের মাথা থেকে যদি মাছের মাথা পরিমাণ পানি তোমার চোখ দিয়ে বের করতে পারো, আমার আল্লাহ ওয়াদা করেছে, বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। কেমন যুবকের তাওবা ছিল! নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক যুবক এমন এক গুনাহ করেছিল, ওই জামানার যুবকের মতো পৃথিবীতে এখন পর্যন্ত আমার মন বলে এমন কেউ গুনাহ করে নাই। যুবক গুনাহ করার পরে রাস্তার পাশে দাঁড়ায় কাঁদে আর আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ,
আপনি আমাকে মাফ করবেন না আমি জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, তাকায় দেখে যুবক খাউমাউ করিয়া রাস্তার পাশে দাঁড়া কাঁদে। ওমর তো এমন দিলের অধিকারী, এমন শক্ত দিলের অধিকারী। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আমি ওমর এমন কঠোর দিলের ওমর, এরপরও আমি ওমর যুবকের কান্না দেখিয়া সহ্য করতে পারি না। যুবককে পিছন দিয়ে ডাক দিয়ে বলেন, যুবক একটু বলবা কি তোমার কান্নার কারণ? বলো তোমার কান্নার কারণ কি? যুবক ডাক দিয়ে বলে, ও আমার কান্নার কারণ আপনাকে বলিয়া কোনো সমাধান পাওয়া যাবে না, অতএব আপনার কাছে বলিয়া আমি যুবকের কান্নার কারণ কোনো লাভ নাই। ওমর নাছের বান্দা বারবার বলে, যুবক বলো দেখি কিছু একটা করতে পারি কিনা। যুবকের কান্নার মাত্রা আরো বাড়িয়ে গেছে। যুবক দু চোখের পানি ছাড়িয়া অঝরে কান্না করে। ওমর ডাক দিয়ে বলে, যদি আমার কাছে কান্নার কারণ না বলো, চলো আমার নবী তো এখনো দুনিয়ায় বেঁচে আছে, চলো আমার নবীর দরবারে চলো, তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। যুবক বলে, ও ভাই ওমর, আমারও দিল বলে আমাকে একটু নিয়ে রসুলের দরবারে চলিয়া না। ওমর যুবককে নিয়ে রসুলের দরবারে হাজির। ওমরও কাঁদে, যুবকও কাঁদে, ওমরও কাঁদে, যুবকও কাঁদে। আল্লাহ রসুল জানতে চায় কান্নার কারণ। এবার যুবক ডাক দিয়ে বলে, কান্নার কারণ বলতে সাহস হয় না, ইয়া রাসূলুল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত শক্ত দিলের অধিকারী ওমর হওয়ার পরেও আপনার এই যুবকের কান্না শুনিয়া আমার দিল ভেঙ্গে চৌচির হয়ে গেছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই গো রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি একটু জিজ্ঞাসা করেন যুবকের কান্নার কারণটা কি। এবার যুবককে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, যুবক তুমি কি আসমান বরাবর গুনাহ করেছো বিদায় কাঁদো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার যুবকের পরিমাণ, আমার যুবকের গুনাহের পরিমাণ আসমানের চাইতে অনেক বেশি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে যুবক, বলো বলো তোমার গুনাহের পরিমাণ কি? আমার আল্লাহর 7 তবক জমিনের চাইতে বড়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বারবার বলতেছে। আর যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি যুবকের গুনাহের পরিমাণ এত বেশি, মনে হয় আমার আল্লাহর রহমতের তুলনা হয় না। যুবক কান্নার বিবর, ওমর কাঁদে, যুবক কাঁদে। পয়গম্বর আরবি ডাক দিয়ে বলে, যুবক আমাকে বলো তোমার গুনাহের কারণ কি। এবার যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুবকের গুনাহের কারণ যদি আপনি পয়গম্বর শুনেন, আমার দিল বলে আপনি পয়গম্বর, আপনার দরবার থেকে আমি যুবককে লাথি মারিয়া তারা দিবেন। যদি আপনি পয়গম্বর শুনেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি পয়গম্বর যেহেতু রহমত স্বরূপ আসছেন, কিন্তু আমার দিল বলে আমার গুনাহের কারণ জানার পরে আপনি পয়গম্বর রহমাতুল লিল আলামিন, আমি যুবককে আপনার দরবার থেকে তাড়া দিবেন। এবার যুবক দু চোখের পানি ছাড়িয়া বলা শুরু করিয়া দিছে। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি যুবক এমন এক গুনাহ করেছি পৃথিবীতে মনে হয় না দ্বিতীয় আর এমন পরিমাণ গুনাহের আপনার কোন উম্মত জমিনে আসবে। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যুবকের একটা রিজিকের মাধ্যম ছিল, আমি যুবক কাপড় চুরি করতাম। মদিনার বুকে যত লাশ কাফন করা হতো, ওই লাশগুলার কাফনের কাফন যখন আমি সিরিয়া নিয়ে ওই মদিনার বাজারে বিক্রি করতাম গো নবী। এবার আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, এরে যুবক আসো, আমি পয়গম্বরের হাতে হাত দাও, তওবা করো, ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করিয়া দিবে। এবার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ পর্যন্তই তো আমার গুনাহ ক্ষান্ত না গো নবী, আপনি আরো শুনলে আশ্চর্য হয়ে যাবে। আপনি শুনিয়া নেন, এই মদিনার বুকে এমন এক সুন্দরী, এমন এক পর্দানিশী যুবতী রমণী জমিনে মদিনার ভিতরে ছিল। ওই রমণী দুনিয়ার কোন ভিন পুরুষ তাকে দেখে নাই। ওই সুন্দরী যুবতী মদিনার পরে রমণী যখন নাকি মদিনা থেকে আল্লাহ তাআলা যখন তার জান কবজ করিয়া দিল, যখন তার এলাকাবাসী পরিবাররা যখন নাকি তাকে দাফনের কাজ কমপ্লিট করিয়া সবাই যার যার মতো চলিয়া গেছে, আমি আমার মতো গো নবী, আমার এই আগের চিরাচরিত প্রথা কাফনের কাফন বিক্রি করার জন্য ওই মদিনার ওই যুবতী রমণীর কবরে নামিয়ে গেছি। আপনি তো পারেন আমাকে ক্ষমা করতে। এবার যুবক কান্নার মাত্রা বাড়া দিছে রে। যুবক একদিন না দুই দিন না দীর্ঘ 40 দিন পর্যন্ত কান্না করার পরে আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূলের দরবারে পাঠিয়ে দিয়েছে, যাও জিবরিল যাও যাও, গিয়া আমার হাবিবকে 3টা প্রশ্ন করবা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহ রাসূলের দরবারে সালাম দিয়া 3টা প্রশ্ন করা দিছে। ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি আপনার উম্মতদের রিজিক দান কে? এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে ভাই জিবরিল, আমার উম্মতের রিজিক দাতা তো আমার আল্লাহ। এবার জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে মাফ করার মালিক কে? বলে, আমার উম্মতদেরকে মাফ করার মালিক তো আমার আল্লাহ। এবার জিবরিল ডাক দিয়ে বলে, ও বিশ্ব নবী, আপনার দরবারে যে 40 দিন আগে এক যুবক আসছিল, জেলাকার পাপিষ্ঠ যুবককে আপনি নবী তাড়াইয়া দিয়েছিলেন, ওই যুবকের ব্যাপারে আমার আল্লাহ ওহী নাযিল করেছে, ওই যুবককে আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম গুনাহগার কি সমাজে কেউ আছে? নাই। তারপরে ওই যুবকের মতো গুনাহ করার পরেও যদি আমার আল্লাহ আরশ কুরসি লৌহ কলম গুনাহের কারণে যুবক কান্নার ধারা আসমান জমিন যদি প্রকম্পিত হয়ে আমার আল্লাহ যুবককে ক্ষমা করতে পারে, আপনার আমার মতো টুকিটাকি সগীরায় গুনাহ কবিরা গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ যেই সমস্ত বান্দারা তওবা করবে, অবশ্যই আমার আল্লাহ ওই বান্দার তওবাকে কবুল করে নিয়ে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। অতএব সকলকে বলছি, গুনাহ ছোট হোক বড় হোক, গুনাহ তো গুনাহ, সবাই তওবা করব। গুনাহ হয়ে যাবে, সাথে সাথে তওবা করব, ইস্তিগফার করব। প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইস্তিগফারের আমল জারি করে রাখবো, ইস্তিগফার করতেই থাকবো। সর্বক্ষণিক যদি বলি আদম আল্লাহর রাসূলের উম্মত যদি ইস্তিগফারের আমল জারি করতে পারে, এই ইস্তিগফারের আমলের কারণে উম্মতের রিজিকের ব্যাপার, উম্মতের বিভিন্ন ফয়সালা আমার আল্লাহ আসমান থেকে করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য তওবা ইস্তিগফার করতে রাজি আছি না ইনশাআল্লাহ। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ইস্তিগফারের আমল করে জিন্দেগীর সমস্ত গুনাহ ধোয়া পোছা
আগেই বলেছি, যদি আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ক্ষমাশীল মালিক, আপনার আমার ছোট গুনাহ ক্ষমা করার অধিকার শক্তি কি রাখে না? অবশ্যই রাখে। পর্দার অন্তরালের মা বোনেরা, যারা যতটুকু শুনলাম সকলকে বলছি, তওবার নিয়তে আজকের শেষ মাহফিল জীবনের মনে করে শেষ মোনাজাতে, আখিরি মোনাজাতে তওবা জড়ায়া জায়নামাজে বসে আল্লাহ তাআলার ভয়ে দুপুরা চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের শেষ তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জিন্দেগীর গুনাহ কথা মাফ করায়া দোয়া বুঝা এরপরে আল্লাহর কাছে পুত পবিত্র হয়ে যাবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এলাকাবাসী যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সবার জন্য দোয়া করবেন, কারণ